হাই গাইস, দিস ইজ স্নেহা। তোমরা মোটামুটি আমাকে যারা চেনো বা আমাকে যারা কিছু মাস আগে অবধি দেখেছো, তারা একটা কথা আমাকে জিজ্ঞাসা করেছো প্রচণ্ড ইনবক্সে বা সামনাসামনি, যে তোর স্কিন এতটা ইমপ্রুভ কী করে করলো, এতটা ভালো কিভাবে হয়ে গেল। মানে আমার স্কিন ছিল এরকম, ওখান থেকে এখন মি শো ইউ গাইজ, আই এম নট ওয়্যারিং এনি মেকআপ। এটা হচ্ছে আমার ক্লিয়ার ফেস। এই যে তোমরা মন দিয়ে দেখলে দেখতে পারবে যে অনেক স্পট আছে। তো অনেক বেটার সিচুয়েশানে, যেটা এখানে দেখতে পারছো সেখান থেকে তো অনেকই বেটার সিচুয়েশানে আমার ফেস এখন আছে। কিভাবে ওখান থেকে এরকম স্কিনে আসলো? আর তোমরা আমাকে অনেককেই জিজ্ঞাসা করেছো তুমি যে প্রোডাক্টটা ইউজ করো সেটা ইউজ করলে কি হবে। আমি তোমাদেরকে একটা কথা বলি, দেখো আমার স্কিন যেরকম হোক, আমার স্কিন ধরো অয়েলি বা সেন্সিটিভ হোয়াট এভার, তো তোমার স্কিনের সাথে আমার স্কিন ম্যাচ নাই করতে পারে। তো স্টেপ 1, তোমাকে অনেক জল খেতে হবে। অ্যান্ড স্টেপ 2, জাঙ্ক ফুড কমিয়ে দাও। একটা ভালো স্কিনের ডক্টর দেখ, যে কিনা তোমাকে বলতে পারে, মানে তোমার স্কিনের টাইপ অনুযায়ী তোমাকে মেডিসিন দিতে পারবে। সবার ফার্স্ট আমাকে ডক্টর সাজেস্ট করেছিল যে সেটাফিল দিয়ে তুমি তোমার মুখটাকে ক্লিন করবে। অ্যান্ড যখন আমি ডক্টর দেখিয়েছিলাম তখন আমার কিন্তু এরকম কোনো রেস্ট্রিকশন ছিল না যে তুমি মেকআপ করতে পারবে না, অন্য স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতে পারবে না, আমাকে বলা হয়েছিল। তো আমাকে এই সেটাফিলের ক্লিনজারটা দিয়েছিল, আর আমি সাথে এই ফেস ওয়াশটা সিম্পলের ইউজ করতাম, জাস্ট বিকজ ধরো মেকআপ করলাম, ক্লিনজার দিয়ে তো পুরো রিমুভ হয় না মেকআপটা। মাই ডক্টর সাজেস্টেড মি দিস, দিস ইজ ফর অ্যাক্টিভ অ্যাকনে। আর আমার পিগমেন্টেশনের জন্য, মানে অ্যাকনের দাগগুলো বা কোনো পিগমেন্টেশন যদি থেকে থাকে স্কিনে, তো তার জন্য আমাকে এটা দিয়েছিল ডক্টর। অ্যান্ড এই ময়শ্চারাইজারটা অ্যাকনে ওসি, এই ময়শ্চারাইজারটা কিন্তু আমাকে বলেছিল আফটার ইউজিং, মানে ওই দুটো ক্রিম এটা আমি মাখবো, এইভাবেই আমার স্কিনটা ইমপ্রুভ হয়েছে। আই বট দিস সেরাম রিসেন্টলি, দিস ইজ ফ্রম বি বডি ওয়াইজ, অ্যান্ড এটার প্যাকেজিংটা খুব ভালো, রোল অনের মতো লাগে। আর এই জায়গাটা কিন্তু মেটাল। আমি এটা দিনে 2বার করে ইউজ করি, আর গত 1 মাস ধরে আমি এটা ইউজ করছি। আমি তোমাদের এটার রেজাল্ট একদম চোখের সামনে দেখাচ্ছি, জাস্ট সি, জাস্ট সি দ্য বেবি হেয়ার্স। কিছুই না, তোমার যেখানটা মনে হবে বা তোমার পুরো চুলে অ্যাপ্লাই করতে করলে করবে, জাস্ট ওখানটা এরকম পার্টিশন করে নেবে, করে নিয়ে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইট লাইক দিস। চুলেরও যদি প্রবলেম থাকে, আই উইল সাজেস্ট ইউ গাইজ ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার, ইউজ করো গুড শ্যাম্পু, গুড কন্ডিশনার, একটা মাস্ক, পারলে সিরাম বা এরকম হেয়ার গ্রোথ সিরাম, বেশি না, ইট উইল কস্ট ইউ 499 সামথিং, আই ডোন্ট নো। নট অনলি দিস, আমার খুব ড্রাই হিলস ছিল, মানে খুবই ড্রাই থাকতো, অ্যান্ড উইন্টার আসলে অলওয়েজ ফেটে যেত। আর তোমরা জানো যে ক্র্যাকড হিলস থাকলে কতটা দেখতে খারাপ লাগে। সো আমি বি বডি ওয়াইজের এটাও কিনেছি, এটা হচ্ছে রোল অন, এরকমভাবে আসে এটা। এটা তুমি তোমার ক্র্যাকড হিলস বা ড্রাই হিলসে অ্যাপ্লাই করতে পারো। সো দ্যাটস ইট ফর টুডে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর তোমরা যদি চাও এরকম ভিডিও আমি আরও বানাই, প্লিজ কমেন্ট ডাউন অ্যান্ড ফলো ফর মোর। বাই বাই।